যদি এই কথা যদি না জানেন যে ইসলাম নারীকে কি অধিকার দিয়েছে, আপনি এই আইনের বিরোধিতা করতে পারবেন? সকলে বলেন পারবেন? পারবেন না। আর সেকেন্ড কথা হলো, যেই সকল নারীরা এই নারী কমিশনের মধ্যে যে সকল নারীরা একত্র হয়ে প্রস্তাবনাটা দিয়েছে, তারা এই বিধানগুলি ইসলামের সাথে সাংঘর্ষিক করে তারপরে প্রস্তাব করেছে। এবার তাদেরকে যদি বলা হয়, আচ্ছা আপনারা বলেন তো ইসলাম নারীকে কি কি অধিকার দিয়েছে, এই বিষয়ে একটু 2 মিনিটে একটু বক্তব্য দেন তো। বুঝতে পারেন না মনে হয় আপনারা? ওই নারীদেরকে ওই বক্তব্যগুলিকে যদি বলা হয় যে ইসলাম নারীকে কি অধিকার দিয়েছে, এই বিষয়ে 2 মিনিট বক্তব্য দেন, পারবেন? এবার বলেন, যে ব্যক্তি কি অধিকার দিয়েছে, যে নারীরা জানেই না যে ইসলাম নারীকে কি অধিকার দিয়েছে, ওরা কখনো নারী অধিকার প্রতিষ্ঠা করতে পারবে? কখনো পারবে? এটা কখনো সম্ভব? এক্সাম্পল নাম্বার 3, আমি যদি কারো যদি বিচার করতে যাই, তাহলে 2টা পক্ষ থাকবে। কয়টা? একটা বাদী আর একটা বিবাদী। এখন আমি যদি বিচার করতে হয়, তাহলে আমি কয় পক্ষের কথা শুনতে হবে? এক পক্ষের কথা শুনে কি রায় দেওয়া যায় না? দেওয়া যায়, কিন্তু ইনসাফ ভিত্তিক রায় হয় না, একজনের উপরে জুলুম হয়ে যাবে। এই জন্য সঠিক রায় যদি দেওয়া লাগে, তাহলে কয়জনের কথা শুনতে হবে? এবার বলেন, আমি যদি নারী অধিকার প্রতিষ্ঠা করতে চাই, তাহলে আমি আগে দেখতে হবে যে ইসলাম নারীকে কি অধিকার দিয়েছে। যদি আমি দেখি যে না, ইসলাম তো নারীকে এই অধিকার দিয়েছে, তাহলে আমি যা চাই আমাকে তো ইসলাম আরো বেশি দিয়েছে। আমি এটা আপনাকে চালাবাজি করতেছি না। এই যে আপনি ওই যে আপনাকে যে ধোঁকাটা দেয়, আমাদের মা বোনদেরকে যে ধোঁকাটা দেয়, তা হলো যে একই বাবার সন্তান, একই মায়ের সন্তান, একজনের কম একজনের বেশি কেন পাবে? আমাদের মা বোনরা বলেন, তার কথা তো ঠিক, কথা তো, কিন্তু আল্লাহ বলে যে না, কথাটা ঠিক না। আমি আল্লাহ বিধান দিয়েছি, ছেলে যা পাবে মেয়ে পাবে না করতে। এবার ইসলাম আসার আগে নারীদের কি অবস্থা ছিল? জন্মগতভাবে নারী ছিল কলঙ্কের বস্তু। বুঝতে পারলেন? ইসলাম আসার আগে নারীরা কি ছিল? কলঙ্কের বস্তু, অপমানের নিদর্শন ছিল নারী। আল্লাহ তাআলা বলেন, সূরার নাম সূরাতুল নাহল, আয়াত নাম্বার 58। আল্লাহ তাআলা বলেন, وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِالْأُنثَىٰ ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ। যখন তাদের কাউকে কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে, এই সুসংবাদ যখন তাদেরকে দেওয়া হলো, মুসওয়াদ্দা, তখন তাদের চেহারাটা মলিন হয়ে যেত, কালো হয়ে যেত। নাউযুবিল্লাহ। যখন তাদেরকে বলা হলো যে আপনার তো কন্যা সন্তান হয়েছে, এই কথা শোনার সাথে সাথে মুখটা একেবারে কালো হয়ে যেত, মলিন হয়ে যেত। ওয়া কাযীম, এবং সে দুঃখে ভারাক্রান্ত হয়ে যেত। তাকি ধরেন আপনি ইস্পাহানে বাড়িওয়ালা, 10 তলা বিল্ডিং আছে আপনার, এই বাড়িটাই আপনার সম্পদ। মসজিদে থাকা অবস্থায় আপনি শুনতে পারলেন দুর্ঘটনা, আপনার বাড়িটা ধসে পড়ে গেছে। এবার আপনার চেহারাটা কেমন থাকবে? আপনার মনটা কেমন হবে? এই কাজটাই করতো তারা। যখন শুনতো যে কন্যা সন্তান হয়েছে, তখন চেহারাটা একবারে কালো হয়ে যেত। আল্লাহ তাআলা বলেন, ইয়াতামারা মিনাল কওম, শুধু তাই নয়, যে ব্যক্তির কন্যা সন্তান হতো, সে যখন জানতে পারতো যে তার কন্যা সন্তান হয়েছে, এই অপমান, এই লজ্জায় সে তার কওম থেকে, জাতি থেকে, এলাকা থেকে, বন্ধু বান্ধব থেকে পালিয়ে বেড়াতো। নাউযুবিল্লাহ। কিছু বুঝতে পারলেন আপনি? আপনার কন্যা সন্তান হয়েছে, এই অপমানের লজ্জা, আপনার দুঃখ, শুধু দুঃখ তা না, আল্লাহ বলেন ইয়াতামারা মিনাল কওম, সে তার কওম থেকে, জাতি থেকে পালিয়ে বেড়াতো। কি পাগলামি সাগলামি না এটা? এরপর আল্লাহ তাআলা বলেন, ইয়াদুসুহু ফিত তুরাব, সে তখন চিন্তা করে অপমান আর কতদিন আমি সহ্য করব? আমি কি আর তাহলে আমি আমার মেয়েটাকে জীবন্ত মাটিতে পুঁতে দিব? কেন এত কতদিন আমি পাঠিয়ে বেড়াবো? আমার সামনে 2টা রাস্তা আছে। একটা রাস্তা হলো এই কন্যাটাকে জীবন্ত মাটির মধ্যে পুঁতে দিতে হবে,
অথবা এই অপমান লাঞ্ছনা মাথায় নিয়ে কন্যাটাকে আমি লালন পালন করতে হবে। বুঝতে পারলেন? তার মানে আপনি এটা একটু বাস্তবতার সাথে নেন তো, যে এমন কি এমন হলো যে তার কন্যা সন্তান হয়েছে, তার এত জ্বালা, এত অপমান। এটা ছিল কখন? জাহিলি যুগের সময়। এবার ইসলাম তাকে কি দিয়েছে? ইসলাম তাকে কি মর্যাদা দিয়েছে? হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাউলিদাত লাহু ইবনাতুন, যদি কারো কন্যা সন্তান জন্মগ্রহণ করে, ফালাম ইয়াইদহা, সে যদি তার কন্যা সন্তানকে জীবন্ত কবর না দেয়, ওয়ালাম ইউহিনহা, সে যদি তার কন্যাকে অবজ্ঞা অবহেলা না করে, ওয়ালাম ইউসির ওয়ালাদাহু আলাইহা, সে যদি তার ছেলেকে মেয়ের উপরে প্রাধান্য না দেয়, এই তিনটা কাজ যে ব্যক্তি করবে কন্যা সন্তান হওয়ার পরে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আদখালাহুল্লাহু বিহাল জান্নাহ, আল্লাহ তাআলা ওই বাবাকে এবং ওই মেয়ের পরিবারকে জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহ। কি বুঝলেন আপনি? তাহলে ইসলাম আসার আগে কি ছিল? এই জাহালাত ছিল, কন্যা সন্তান ছিল অপমান, অপমানের বস্তু। ইসলাম এসে কি বললো? বললো, শোনো, কারো যদি কন্যা সন্তান জন্মগ্রহণ করে, ফালাম ইয়াইদাহা, সে যদি তাকে জীবন্ত কবর না দেয়, ওয়ালাম ইউসির ওয়ালাদাহু আলাইহা, সে যদি তার ছেলেকে মেয়ের উপরে প্রাধান্য না দেয়, অর্থাৎ ছেলেকে ভালো ভালো খাওয়ায়, মেয়েকে দিতে কষ্ট হয়। অথচ সুন্নতটা কি ছিল? সুন্নত ছিল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তুমি বাহিরে যাবা, পরিবারের জন্য যদি তুমি কোনো হাদিয়া কিনো, কোনো কিছু যদি নিয়ে আসো, তোমার ঘরে যদি ছেলে মেয়ে বই যদি থাকে, আগে তোমার কন্যাকে দাও। আগে কাকে দাও? আগে তোমার কন্যাকে দাও, আগে তোমার কন্যাকে দাও। আগে কন্যাকে দেওয়া কি সুন্নাত, সুন্নাত, এরপরে ছেলেকে দাও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে যদি তার মেয়েকে অবজ্ঞা না করে, অবহেলা না করে, মেয়েকে ছেলেকে মেয়ের উপরে প্রাধান্য না দেয়, দাখালাল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। অন্য হাদিসের মধ্যে পাওয়া যায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আলা জারিয়াতাইন, যার দুইটি কন্যা সন্তান আছে, দাখালতু আনা ওয়া হুয়াল জান্নাতা কাহাতাইন, সে এবং আমি নবী একই জান্নাতে পাশাপাশি বসবাস করব। কিন্তু এই কথা নাই যে যার দুইটা ছেলে আছে সে আর আমি একই জান্নাতের মধ্যে যাব, এই কথা আবার আছে। একজন সাহাবী কথা শুনে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার তো তিনটা কন্যা সন্তান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা লাহু সালাসু বানাত, যার তিনটা কন্যা সন্তান আছে, ইউমিহিন্না ওয়া ইয়াকফিহিন্না ওয়া ইয়ারহামুহুন্না, সে যদি তার সন্তানদেরকে আদর স্নেহ মায়া মমতা দিয়ে লালন পালন করে, তার কন্যাদেরকে অবজ্ঞা অবহেলা না করে, ফাকাদ ওয়াজাবাত লাহুল জান্নাতু আল-বাত্তা, আল্লাহ তাআলা তার জন্য জান্নাত ওয়াজিব করে দিবেন। সুবহানাল্লাহ। শুধু জান্নাত দিবেন তা না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজাবাত লাহুল জান্নাহ এটুকু বললো হতো যে আল্লাহ তাআলা তার জন্য জান্নাত ওয়াজিব করেছেন। আর এরপর আল-বাত্তা, অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা তার জন্য জান্নাত ওয়াজিব করেছেন। সুবহানাল্লাহ। কিন্তু ছেলের বেলায় একটা হাদিস আছে,